Assalamu alaikum viewers. Today I am going to talk about how to learn English. আমরা কিভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারি। এই ক্লাসটি সাধারণত বিগিনারদের জন্য, যারা প্রথম থেকে শুরু থেকে ইংরেজি শিখতে চান। আসলে আমরা যখন শুরু থেকে ইংরেজি শিখতে চাই তখন আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে আমি ইংরেজি কিছুই জানি না, আমি কোথা থেকে শুরু করব, কিভাবে পড়লে আমি ইংরেজিটাকে আয়ত্তে আনতে পারবো। সো এরকম কনফিউশনের কারণে আমাদের ইংরেজি শেখাটা হয়ে ওঠে না। ইংরেজি শিখতে হলে সাধারণত আমাদেরকে তিনটি কাজ প্রথমত করতে হয়, তিনটি জিনিস আমাদের মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে যে আমাদের আত্মবিশ্বাস প্রয়োজন, আমাদেরকে আত্মবিশ্বাস প্রয়োজনীয় হতে হবে। তারপর হচ্ছে যে আমাদের ধৈর্য থাকতে হবে, যদি আমাদের ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো না। তারপর হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে। আপনার আত্মবিশ্বাস, ধৈর্য, প্র্যাকটিস, এই তিনটি যদি আপনার ধারণায় থাকে তাহলে আপনি খুব সহজেই ইংরেজিটাকে শিখতে পারবেন। বাজারে অনেক বই পাওয়া যায় যে 30 দিন ইংরেজি শিক্ষা, 15 দিন ইংরেজি শিক্ষা। আসলে ওই সব বই পড়ে কখন ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখে সাধারণত দুটি ক্যাটাগরির স্টুডেন্ট। প্রথম ক্যাটাগরি হচ্ছে একাডেমিক স্টুডেন্ট, যারা একাডেমিক পড়াশোনার সাথে ইনভলভ, বিভিন্ন গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করা লাগে, সেই জন্য তারা একাডেমিকভাবে ইংলিশ শিখে। আরেকটা হচ্ছে জেনারেল, তারা সাধারণত ইংরেজি স্পোকেনের দিকে নজর দেয়, তারা শুধু কেবলমাত্র ইংরেজি স্পোকেন শিখে। এবার আসি আমরা ইংরেজি একাডেমিক কীভাবে কমপ্লিট করতে পারি। আমরা ইংরেজি একাডেমিক করতে হলে আমাদেরকে 4টি স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে রিডিং পড়ে বুঝতে হবে, আমরা রিডিং পড়ে কতটুকু বুঝি। তারপর হচ্ছে আমাদের লিসেনিং প্রয়োজন, আমরা বিভিন্ন ইংরেজি ছবি দেখে বা ইংরেজি কোনো কিছু শুনে আমরা কতটুকু ইংরেজিটাকে বুঝতে পারি। তারপর হচ্ছে আমাদের রাইটিং, আমরা কোনো কিছু দেখে সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা সেটা নিয়ে কতটুকু লিখতে পারি, আমরা কোনো কিছু সম্পর্কে কতটুকু নেরেট করতে পারি, যেটাকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা কতটুকু ইংরেজিটাকে লিখতে পারি। তারপর হচ্ছে স্পিকিং হচ্ছে যে আমরা কতটুকু ইংরেজি বলতে পারি। আমরা যদি একাডেমিকভাবে ইংরেজি শিখতে চাই তাহলে আমাদেরকে এই চারটা স্টেপ ফলো করতে হবে, তা না হলে আমরা কখনোই ইংরেজি শিখতে পারবো না। আমাদের ইংরেজি শিখতে হলে আমাদের প্রথম থেকে শুরু করতে হলে আমাদেরকে কি করতে হবে। প্রথম থেকে আমরা ইংরেজি শিখতে হলে আমাদেরকে 3টি টপিকের উপরে নজর দিতে হবে। প্রথম হচ্ছে যে আমাদেরকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। এখন প্রশ্ন আসে যে পার্টস অফ স্পিচকে, আমি পরবর্তী ভিডিওটি পার্টস অফ স্পিচ নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও করব। আশা করি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পার্টস অফ স্পিচের সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন। আসলে আমরা যদি পার্টস অফ স্পিচ না শিখি তাহলে কিন্তু আমরা ইংরেজি কখনোই শিখতে পারবো না, কারণ ইংরেজিটা পুরাটাই নির্ভর করে পার্টস অফ স্পিচের উপর। পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্য। অর্থাৎ ইংরেজি সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকে সেই সকল ওয়ার্ডগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে আই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে এম হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে স্টুডেন্ট হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তাই বলা যায় যে প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। আপনি যদি পার্টস অফ স্পিচ না পারেন তাহলে আপনি কখনই ইংরেজি শিখতে পারবেন না। আর আপনি যদি পার্টস অফ স্পিচ ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার প্রায় 80% ইংরেজি শেখা হয়ে যায়। তারপরে আমাদেরকে ফলো করতে হবে যে আমরা পার্টস অফ স্পিচ তো শিখে গেলাম, পার্টস অফ স্পিচ শেখার পরে আমাদেরকে ওই পার্টস অফ স্পিচের ব্যবহার জানতে হবে। এখন ব্যবহার জানতে হলে প্রথমে আমাদেরকে টেন্স শিখতে হবে, তারপর আমাদেরকে টেন্স শিখতে হবে। আমরা যখন টেন্স শিখবো আমরা জানি যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা হচ্ছে আমরা বর্তমানে যে সকল কাজ করছি সেই কাজগুলো নেরেট করাটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর আমরা পূর্বে যে কাজগুলো করে এসেছি সেই কাজগুলোকে নেরেট করা হচ্ছে পাস্ট টেন্স, আর আমরা ভবিষ্যতে যে কাজগুলো করব সেটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ আমি পূর্বে যে কাজগুলো করেছি, এখন যে কাজগুলো করব, এখন যে কাজগুলো করছি এবং ভবিষ্যতে যে কাজগুলো করব, এটাই হচ্ছে টেন্স। অর্থাৎ টেন্স দিয়ে আপনারা একটা বাক্য পূর্ণাঙ্গ গঠন করতে পারবেন। আবার আমাদের পার্টস অফ স্পিচ শেখা হয়ে গেল, তারপর হচ্ছে যে আমাদের
টেন্স শেখার পরে আমাদের শিখতে হবে যে সেন্টেন্স। এখন পার্টস অফ স্পিচ এবং টেন্সের সাহায্যে আমাদেরকে সেন্টেন্স শিখতে হবে। এখন সেন্টেন্স সাধারণত প্রধানত 5 প্রকার। প্রথম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন সেন্টেন্স কিভাবে মেক করে সেটা আমাদেরকে জানতে হবে। এখন আমাদের প্রশ্ন আসে যে আমরা এগুলো কিভাবে কোথা থেকে কালেক্ট করে শিখব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচ শিখতে হলে বা আমরা সেন্টেন্স মেক করতে হলে টেন্স দ্বারা, তাহলে আমাদেরকে কিভাবে শিখতে হবে। চলুন আসি কিভাবে শিখবেন সেটার একটা ধারণা দেই। প্রথমত হচ্ছে যে আমরা যে পার্টস অফ স্পিচ শিখব, হ্যাঁ, এই পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন প্রথমত আসি যে নাউন। আমরা জানি যে সকল প্রকার নামকেই নাউন বলে। এখন আমরা নাউনের একটা লিস্ট করব। নাউনের একটা লিস্ট করব। এখন আপনাদের প্রশ্ন আসে যে আমরা নাউন কোথায় পাবো। আপনারা গুগলে চার্জ দিলেই পাবেন ওয়ার্ড লিস্ট অফ নাউন। তাহলে গুগলে অনেক নাউন আসবে। সকল প্রকার নামগুলোকে আপনারা প্রথমত 100টা লিস্ট করবেন। তারপর হচ্ছে যে প্রনাউন, যে প্রনাউনের একটা লিস্ট করবেন, তাও গুগল থেকে কালেক্ট করে নেবেন যে প্রনাউন ওয়ার্ড লিস্ট অফ প্রনাউন, অর্থাৎ প্রনাউনের ওয়ার্ড লিস্ট আসবে। আসার পরে যেই প্রনাউনের ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডের বাংলা টু ইংলিশ, আপনারা ইংলিশ টু বাংলা আপনারা শিখে নেবেন। তাহলে আপনারা প্রনাউনের যদি 100টা লিস্ট করেন, নাউনের যদি 100টা লিস্ট করেন, তারপর হচ্ছে অ্যাজেক্টিভগুলোর যদি 100টা লিস্ট করেন, তারপর হচ্ছে যে ভার্বের যদি 100টা লিস্ট করেন, তারপর হচ্ছে যে অ্যাডভার্বের 100টা লিস্ট করেন। লিস্ট করে আপনারা এটার ইংলিশ টু বাংলা আপনারা শিখে নিন। তারপর হচ্ছে যে অ্যাডভার্বেরও 100টা লিস্ট করেন। তারপর হচ্ছে যে প্রিপোজিশন, এখন কোন কোন ওয়ার্ডগুলো প্রিপোজিশন এগুলো আগে কালেক্ট করেন। এগুলো আপনারা গুগলের মাধ্যমে পেয়ে যাবেন। ওয়ার্ড লিস্ট অফ প্রিপোজিশন যখন আপনি গুগলে চার্জ দেবেন, তখন দেখবেন অনেক প্রিপোজিশন ওয়ার্ড লিস্ট আপনার সামনে আসবে। তখন এই ওয়ার্ড লিস্টগুলো আপনারা লিখবেন, লিখে এই বাংলাটা সহকারে আপনারা জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে কনজাংশন, ইন্টারজেকশন, হ্যাঁ, কনজাংশন ভার্বগুলো কী কী এগুলো লিখবেন। ইন্টারজেকশন ভার্বগুলো প্রথম অবস্থায় সবগুলো 100টা করে আপনারা শিখে নেন। তারপর আপনারা টেন্সের মাধ্যমে এবং সেন্টেন্স গঠনের মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজিটাকে আয়ত্তে আনতে পারবেন। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন সেন্টেন্স তৈরি করব, আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করা রূপান্তর শিখব। তারপর হচ্ছে যে আমরা যখন পার্টস অফ স্পিচ শিখব, আমাদেরকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো জানব। যে প্রিপোজিশন, যে পার্টস অফ স্পিচের ভিতরে যে একটা অংশ হচ্ছে যে প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের যে ওয়ার্ড লিস্টগুলো, এগুলা কীভাবে ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। তারপর হচ্ছে যে অ্যাডভার্ব কোথায় ব্যবহার হয়, ভার্ব কোথায় ব্যবহার হয়। পার্টস অফ স্পিচের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ভার্ব। আসলে ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স পরিপূর্ণ হয় না। কারণ একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে একটা সাবজেক্ট লাগে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে হয়। সো আমাদেরকে প্রথমত যদি আমরা ইংরেজি শিখি, তাহলে আমাদেরকে প্রথমত পার্টস অফ স্পিচ জিনিসটা কি জানতে হবে। আমার পরবর্তী ভিডিওটা পার্টস অফ স্পিচ নিয়ে সম্পূর্ণ করা হবে। আর আমার ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখে তারপরে আমার ওই ভিডিওটা দেখলে পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। তখন আপনারা পার্টস অফ স্পিচটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং আপনারা টেন্স শিখবেন। টেন্সের মাধ্যমে আপনার সেন্টেন্সটা কিভাবে গঠন করতে হয় সেটা জানবেন। আসলে আমরা যদি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ব্যবহার নিয়ে এবং টেন্স শিখে যদি আমরা সেন্টেন্সটা গঠন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা ইংরেজিটাকে শিখতে পারি। আমরা প্রথম দিকে যদি আমাদের ইংরেজি শিখতে হয়, তাহলে আমাদের এই 3টা জিনিসের উপরে ফোকাস দিতে হবে। প্রথম হচ্ছে যে আমাদেরকে পার্টস অফ স্পিচ শিখতে হবে, তারপর হচ্ছে যে আমাদেরকে টেন্স শিখতে হবে, তারপর হচ্ছে যে আমাদেরকে সেন্টেন্স গঠন করা জানতে হবে। আপনি যদি রাইট ওয়েতে ইংরেজি শিখতে চান, তাহলে কিন্তু খুব সহজে আপনি এটাকে আয়ত্তে আনতে পারবেন। আর আপনি যদি রং ওয়েতে ইংরেজি শিখতে চান, আমরা কি করি, আমরা কয়েকটা 4-5টা সেন্টেন্স মুখস্থ করে আমরা ইংরেজিতে কথা বলা ট্রাই করি। আসলে কখনোই সেন্টেন্স মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায় না। আপনি পার্টস অফ স্পিচের ব্যবহারের মাধ্যমে আপনার ইংরেজি টেন্স এবং পার্টস অফ স্পিচের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনি যদি প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে টেন্স, তারপর হচ্ছে যে সেন্টেন্স, আপনি এই 3টা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার প্রায় 90%, প্রায় 100% ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি এই
আমার এই ভিডিওটির মাধ্যমে যারা ইংরেজি শিখতে ভয় পান, যাদের একটা নার্ভাস ফিল কাজ করে যে আমরা কোথা থেকে শুরু করব, আমি তো ইংরেজি কিছুই পারি না, সো তাদের জন্য এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আশা করি এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আশা করি যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সহজেই সামনে এসে যায়। আমার ইউটিউব চ্যানেলে সাধারণত ইংরেজির যত বেসিক টপিক আছে, তারপর হচ্ছে ইংরেজি কনভারসেশন, স্পোকেন ইংলিশ, তারপর হচ্ছে যে পার্টস অফ স্পিচের ব্যবহার, সেন্টেন্স মেকিং করা, ইংরেজির সকল ক্লাস এই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আশা করি সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।